হ্যালো গাইস, আজকে আমরা হ্যাকারিংকে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটা নাম হচ্ছে জাভা ইন্টারফেস। তো জাভার ইন্টারফেস এবং পলিমরফিজমের বেসিক সম্পর্কে আপনাদেরকে জানা থাকতে হবে। কোশ্চেনটা আমরা একটু পড়ি, আপনারা পুরো কোশ্চেনটা ভালো মতো পড়বেন। কি বলছে একটু দেখি। ইউ আর গিভেন অ্যান ইন্টারফেস অ্যাডভান্সড অ্যারিথমেটিক which contains a method signature, integer, device or sum. You need to write a class called my calculator which implements the interface. তো একটা ক্লাস আপনাদেরকে লিখতে হবে my calculator নামে, which implements the interface, যেটা ইমপ্লিমেন্ট করবে ইন্টারফেসটাকে। ইন্টারফেসের নাম হচ্ছে অ্যাডভান্সড অ্যারিথমেটিক which contains a method signature, যেটার ভিতরে একটা মেথড সিগনেচার থাকবে, ইন্টিজার, ডিভাইস অর সাম। আপনাদেরকে যেটা করতে হবে, মাই ক্যালকুলেটর নামে একটা ক্লাস লিখতে হবে, ওইটা ইমপ্লিমেন্ট করবে অ্যাডভান্সড অ্যারিথমেটিক এই ইন্টারফেসটাকে, এবং এটার ভিতরে একটা মেথড সিগনেচার থাকবে ইন্টিজার টাইপের, সেটা হচ্ছে ডিভাইস অর সাম। তো আসেন আমরা এই কাজটুকু আগে করি। প্রথমে আমরা হচ্ছে যে ক্লাসটা লিখে ফেলবো। ক্লাসের নাম হচ্ছে মাই ক্যালকুলেটর। আমরা ক্যালকুলেটর লেখাটা হচ্ছে কপি করে নিলাম। এটা ইমপ্লিমেন্ট করবে, তো ইমপ্লিমেন্টস লেখাটাও কপি করে নিলাম। এটা ইমপ্লিমেন্টস করবে, কাকে ইমপ্লিমেন্ট করবে? ইন্টারফেসটাকে। ইন্টারফেসের নাম হচ্ছে অ্যাডভান্সড অ্যারিথমেটিক, এই লেখাটাও আমরা কপি করে নিলাম। তো এরপরে সেকেন্ড ব্র্যাকেট দেন। এটার ভিতরে বলছে একটা মেথড সিগনেচার থাকবে ইন্টিজার টাইপের, যেটা নাম হচ্ছে ডিভাইস অর সাম। এটার ভিতরে একটা ইন্টিজার সংখ্যা থাকবে, সেটা হচ্ছে ইন্টিজার এন। তো আমরা লিখে ফেলি পাবলিক। তো এটা হচ্ছে যে ইন্টিজার, আর বাকিটুকু আমরা হচ্ছে কপি করে নিব ডিভাইস অর সাম। এই যে ডিভাইস অর সাম ইন্টিজার এন। তো আমরা হচ্ছে যে ক্লাসটা ক্রিয়েট করলাম এবং ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করলাম, আর হচ্ছে যে একটা মেথড সিগনেচার ভিতরে লিখে ফেললাম। তো এরপরে যে কাজটা করতে হবে একটু দেখেন। ডিভাইস অর সাম ফাংশন জাস্ট টেকস অ্যান ইন্টিজার অ্যাজ ইনপুট এন্ড রিটার্ন দ্য সাম অফ অল ইটস ডিভাইসর্স। তো যেটা বলছে যে ডিভাইসর গুলার যোগফল বের করতে হবে। তো ডিভাইসর জিনিসটা কি একটু বলি। একটা সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা ভাগ করা যায় ওইগুলো হচ্ছে যে ডিভাইসর। মনে করেন একটা সংখ্যা হচ্ছে 6, তো 6 কে যেসব সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেমন 1, 2, 3 এবং 6, এইগুলা হচ্ছে যে 6 এর ডিভাইসর্স। তো আপনাদেরকে যেটা করতে হবে, এই যে ডিভাইসর গুলো আছে, যেসব সংখ্যা দ্বারা 6 কে ভাগ করা যায় ওইগুলার যোগফল বের করতে হবে এবং এটা রিটার্ন করে দিতে হবে। যেমন এই যে নিচে দেখেন 1 + 2 + 3 + 6 = 12। তো ডিভাইসর গুলার যোগফল আপনাদেরকে বের করতে হবে। তো এটার ভিতরে আমরা ডিভাইসর গুলার যোগফল বের করে ফেলবো। প্রথমে আমরা হচ্ছে যে যোগফলটাকে ইনিশিয়ালি 0 ধরে নিচ্ছি। ইন্টিজার সাম টাইপের একটা ভেরিয়েবল নিলাম, এটার মানটাকে আমরা 0 ধরে নিচ্ছি। প্রথমে আমরা যোগফল 0 ধরে নিলাম। এরপরে আমরা হচ্ছে যে লুপ চালাবো। লুপ চালিয়ে ডিভাইসর গুলা বের করব সংখ্যাটার। তো আমরা লুপের জন্য ফর লুপ ইউজ করব। ফর ইন্টিজার i = 0, i smaller than or equal n এর সমান বা তার আগ পর্যন্ত চলবে, i++। এটার ভিতরে আমরা হচ্ছে যে ডিভাইসর গুলা বের করব। তো ডিভাইসর গুলা কিভাবে বের করতে হয় একটু দেখেন। ইফ যদি এই যে সংখ্যাটা আছে এটাকে আমরা মড করে দিব i দিয়ে, n mod i = 0, দুইটা ইকুয়াল দিবেন আপনারা। তো আমরা যেটা করছি এখানে হচ্ছে ডিভাইসর বের করছি n mod i = 0। যদি n mod i = 0 হয় তাহলে আমরা কি করব, যদি ওই সংখ্যাটাকে হচ্ছে যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাহলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে সামের মানটাকে আমরা হচ্ছে যে বাড়িয়ে দিব, সাম প্লাস i, সাম প্লাস i করে দিব। তো আমরা যোগফলটা বের করলাম। প্রথমে হচ্ছে যে ডিভাইসর বের করছি, এরপরে ডিভাইসর গুলার যোগফল বের করে দিছি। তো আমরা এই জিনিসটাকে রিটার্ন করে দিব। এই যে যোগফলটা আছে হচ্ছে সামের মধ্যে, তো সামটাকে আমরা রিটার্ন করে দিব। তো ব্র্যাকেটটা কোথায় শেষ হয়েছে দেখেন। আচ্ছা, তো আমরা হচ্ছে যে ফর লুপের বাইরে এই মেথডের ভিতরেই এই যোগফলটাকে রিটার্ন করে দেব। সো আমরা লিখবো রিটার্ন, কি রিটার্ন করবো, আমরা সামের মানটাকে রিটার্ন করে দেব। তো এটাই হচ্ছে যে কোড। আমরা মাই ক্যালকুলেটর নামে একটা ক্লাস নিছি, ওটা ইমপ্লিমেন্ট করছে অ্যাডভান্সড অ্যারিথমেটিক নামে হচ্ছে একটা ইন্টারফেসকে। ওটার ভিতরে আমরা হচ্ছে যে একটা মেথড নিছি, মেথডের ভিতরে আমরা হচ্ছে যে ডিভাইসর গুলো বের করে যোগ করছি, আর ইনিশিয়ালি যোগফলটা 0 ধরে নিছি। এরপরে যতবারই হচ্ছে যে এই সংখ্যাটাকে আয়ের মান অনুযায়ী বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করছি, ভাগ করে যদি ভাগশেষ 0 হয় তার মানে ওই সংখ্যাটাকে হচ্ছে যে আয়ের মান দিয়ে ভাগ করা যায়। তো যদি ভাগ করা যায় তাহলে হচ্ছে যে সামের মান আমরা বাড়ায় দিছি। তো এবার রান দেন। কি সমস্যা? ও আচ্ছা, সরি, ইন্টিজার i = 0 না, আয়ের মান 0 থেকে শুরু হবে না, আয়ের মান হচ্ছে যে 1 থেকে শুরু হবে। যেহেতু 0 দিয়ে তো ভাগ করা যায় না, তাহলে আয়ের মান হচ্ছে যে 1 থেকে শুরু হবে। আমরা 0 দিয়ে দিছিলাম, আয়ের মানটা আপনার হচ্ছে 0 কেটে 1 দিবেন, এরপরে রান দেন। এই দেখেন কনগ্রাচুলেশনস, এবার সাবমিট দেন। এই যে দেখেন সবগুলা টেস্ট কেস সাকসেস হয়েছে।